এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমরা কার্শিয়াং থেকে টয় ট্রেনে করে দার্জিলিংয়ে এসে পৌঁছেছিলাম। সো আগের দিন আর আমাদের তারপরে কোনো প্ল্যান ছিল না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আমাদের দার্জিলিংয়ের প্রথম সকাল। আমাদের সাইট সিনের জন্য আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের ফার্স্ট স্পট ছিল জুওলজিক্যাল পার্ক। তো এরকম পার্কের ভিতরে ঢুকেই আপনারা এরকম একটা ম্যাপ দেখতে পাবেন, যেটা ফর গাইডেন্স দেওয়া আছে যে কোন দিকে কোন অ্যানিমেলের সেকশন আর কি আছে, সব কিছু এখানে গাইডেন্স দেওয়া আছে। তো আপনারা এটা দেখে হেল্প নিতে পারবেন। সো আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি এরিয়ার সামনে। তো এই জুয়ের মধ্যে একটাই খুব একটু আলাদা জিনিস, আমি জানি না অন্য কোন জুতে আছে, বাট আমি দার্জিলিংয়ের জুতে এই ফার্স্ট টাইম দেখেছি যে শুধু যে অ্যানিমালস বা পশু পাখি শুধু দেখতে পাবেন তা নয়, এখানে অনেক রকমের এলিমেন্টস আপনারা পাবেন, মানে মানুষ এন্টারটেন হবে অনেক কিছু দিয়ে। তো তার মধ্যে একটা অ্যাট্রাকশন হচ্ছে এই অ্যাক্টিভিটি এরিয়া। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, কিন্তু এদের মানে করতে গেলে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটার মধ্যে দুটো অপশনস আছে। আপনারা চাইলে নিজেরা ইচ্ছা খুশি মতো, মানে সিলেক্টিভ কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আপনারা করতে চাইবেন সেগুলোর জন্য আলাদা আলাদা টিকিট কাটতে পারবেন, আর নয়তো আমাদের মতো এন্টায়ার মানে যা সম্পূর্ণ যা ওখানে অ্যাক্টিভিটিস আছে সবগুলো করতে হবে। এরকম এই প্যাকেজটা নিলে কিন্তু আপনাদের টিকিটের সেটাও কাটতে পারবেন আর কি, কিন্তু দুটো টিকিটের অ্যামাউন্ট কিন্তু আলাদা। তো তারপরে আমরা দেখুন মিউজিয়ামের দিকে চলে গেছি। জুয়ের ভিতরে একটা মিউজিয়ামও আছে, আপনারা দেখতে পাবেন, কিন্তু আনফর্চুনেটলি মিউজিয়ামের ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমি ভেতরে কোনো কিছুই আপনাদের দেখাতে পারছি না, এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। সেটা হচ্ছে মিউজিয়াম থেকে বেরিয়ে একটা লঞ্চ মতো আছে যেখানে ছবি তোলা প্লাস একটা ক্যান্টিন মতো, মানে ভেতরে যদি আপনারা কেউ খাওয়া দাওয়া করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এখানে ভেতরে খাওয়ার ব্যবস্থাও আছে, মানে এই লনের ভিতরে রেস্টুরেন্টও আছে। যে এই রেস্টুরেন্টের কথাই আমি বলছিলাম, দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই বসে খাচ্ছে অনেকে লাঞ্চও সেরে না এখানে, বা আপনি টুকটাক কিছু সেটা আপনাদের মন খুশি মতো, এখানে সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তো এটা হচ্ছে একটা ছোট ক্যান্টিন কাম রেস্টুরেন্ট, বাট আমরা ওখান থেকে খাইনি, বাট এখানে খাওয়ার স্কোপ আছে, আপনারা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারবেন।
এটা একটু মেনশন করে দিই, আমি জানি না ক্যামেরায় আপনারা কতটা কি বুঝতে পারছেন, তাই জন্যই মেনশন করছি। ওটা ছিল ভাম বিড়াল, দুটো ভাম বিড়াল একসাথে বসেছিল। তো যাই হোক, আমরা মিউজিয়ামের পরে যেই দিকটা এসেছিলাম সেটা হচ্ছে টোটালটাই মানে ওয়াইল্ড অ্যানিমালস, মেনলি বাঘ মামার দিক। তো বিভিন্ন রকমের বাঘ মামাদের আমরা দেখেছি। তো এটাই হচ্ছে আমাদের জুয়ের মানে এই স্পটের লাস্ট সেকশন, সেটা হচ্ছে বার্ড সেকশন। তো পাখির সেকশনটা শেষ হয়ে গেলে আর আমরা বেরিয়ে যাব, আর কিছু এখানে নেই দেখার। তো তারপরে আমরা নেক্সট স্পটে যাব। তো বেরোনোর সময় আমরা দেখছিলাম যে এরকম অনেকেই ড্রেস পরে বেশ ছবি টবি তুলছে। তো চাইলে আপনারা এখানে ড্রেস পরে অপশন আছে ড্রেস পরার, তো আপনারা চাইলে পরে ছবি টবি আপনারাও তুলতে পারবেন। তো যাই হোক, নেক্সট স্পট হচ্ছে আমাদের নাইট অ্যাঙ্গেল পার্ক। এটা একটা পার্কটা খুবই সুন্দর, এবং পার্কটা শুধু পার্ক যে বলবো সেটা নয়, পার্কটা একটা ভিউ পয়েন্ট হিসাবেও ধরা যেতে পারে, কারণ এটা একটু ওপরে মানে পার্ক থেকে এন্টায়ার নিচের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়। হ্যাঁ, তো পাহাড়ও দেখা যায়, কিন্তু আমরা তো বললামই, আমি আগের ভিডিওতেও বলেছি যে এন্টায়ার ট্রিপে আমরা পাহাড়ের দর্শন পাইনি, এতটাই ফগি স্কাই ছিল থ্রু আউট দ্য হোল ট্রিপ। আমরা পরিষ্কার আকাশ কখনোই পাইনি, বাট যদি লাকিলি আপনারা দেখতে পান তাহলে এই পার্ক থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। সো এরপরে আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে পিস পাগোডা। সেটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি, কিন্তু আপনারা দেখুন আমাদের অনেকটা মানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে প্রচুর গাড়ির লাইন পড়ে গেছিলো, সো আমাদের গাড়ি আর মানে মনাস্ট্রির কাছে মানে এগিয়ে যেতেই পারেনি, অনেকটা পিছনে লাইন চলে গেছিলো। তো আমাদের পুরো অনেকটাই হেঁটে পুরো রাস্তাটা হেঁটেই আসতে হয়েছিল বলতে গেলে একটা পয়েন্টের পর থেকে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে এন্ট্রান্স মনাস্ট্রি। এখানে একটা বড় টুম মতো আছে, গৌতম বুদ্ধার টুম, সেখানেও আমরা যাব, আপনারা সামনে ভিডিওতে দেখতে পাবেন। এটা হচ্ছে মনাস্ট্রির ভেতরে, মানে
অ্যাকচুয়াল ঠাকুর ওনাদের ঠাকুর যেখানে থাকে, তখন প্রেয়ার চলছিল বলে আমি ঠাকুরের ছবিটা দেখাতে পারছি না আপনাদের, বিকজ আমি নিতে পারিনি, ওদের অ্যালাউ নেই প্রেয়ারের সময় ঠাকুরের ছবি তোলা অ্যালাউ নেই, তাই জন্য আমি ঠাকুরের ছবি তুলতে পারিনি। বাট সেই সময় প্রেয়ার চলছিল আমরা যে সময় গেছিলাম। তো এটা হচ্ছে টুমটা, এটা এন্টায়ার টুমটা পুরো গৌতম বুদ্ধাকে নিয়েই। এরকম একটা আমি পুরীতেও দেখেছি, আপনারা যারা পুরী গেছেন তারা নিশ্চয়ই আমার কথা রিলেট করতে পারবেন। কিন্তু হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর, ভীষণ নিরিবিলি জায়গা। আমার তো মানে সত্যি নামের সাথে আমি খুব মিল পেয়েছি জায়গাটার। সত্যি পিস পাগোডা ইজ ভেরি পিসফুল, মানে আপনারা গেলে মানে ওখান থেকে আর ফিরে আসতে ইচ্ছা করবে না, মনে হবে ওখানেই থেকে যাই সারাদিন। মানে ভীষণ পিসফুল একটা এনভায়রনমেন্ট, ভীষণ সুন্দর জায়গা। তো সেদিনকার মতো আমাদের সাইট সিন ওখানেই শেষ হয়ে গেছিলো। পিস পাগোডাই আমাদের লাস্ট স্পট ছিল। তো তারপরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম এবং আমাদের হোটেলে ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো তারপরে আমাদের এমনিতেও অ্যাজ সাচ কোনো প্ল্যান ছিল না, তো আমরা বাকি সময়টা ম্যালেই কাটিয়েছি। তো ম্যালে এরকম ছোট ছোট জায়গায় কিছু কিছু ফুড স্টলস পাওয়া যাবে, যেখানে অনেক রকমের ভ্যারাইটিস অফ স্ন্যাক্স আইটেম আপনারা পাবেন। তো আপনাদের নিজের খুশি মতো স্ন্যাক্স আইটেম আপনারা মেলে বসে এনজয় করতে পারবেন। তো তারপরে আমরা গ্লিনারিজে চলে গেছিলাম, সেখানে গিয়েও কিছু স্ন্যাক্স আইটেম ট্রাই করেছিলাম। তো খুব একটা খারাপ আমাদের লাগেনি, অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর লেগেছে। তো গ্লিনারিজের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। তারপরে আমরা এখান থেকে হোটেলে ফিরে গেছিলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো আবার নেক্সট ব্লগে।